আমার তো এখনই লোভ লাগছে, যতক্ষণ মুখে না ভরবো না, কিন্তু এইভাবে মুখে ভরা যাবে না, ছিঁড়ে পড়বে। বসে গেলে আলু আনলিমিটেড, রাইস আনলিমিটেড, মটনের সাইজ 200 গ্রাম, চিকেনের সাইজ 250 থেকে 300 গ্রামের মধ্যে। 40 প্লেট বিরিয়ানি এক হাঁড়িতে হয়, সেখানে 750 গ্রাম ঘি দেওয়া হয়। মানে কি বলবো, আর পুরো টুল 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 করছে, দেখো। আরে বাপ রে বাপ, একদম পুরো এক্ষুনি কিন্তু খুলে পড়বে। ট্রেন ধরুন চলে আসুন, বিরিয়ানি অনেক দূর দূর গিয়ে খান, এখানে এসে একবার খেয়ে দেখুন। আমার মনে হয় মনোজদার বিরিয়ানি নিয়ে যাবেন বাড়িতে অর্ডার। মানে এরকম সাইজ তোমরা আগে দেখেছো নাকি জানি না, 250 থেকে 300 গ্রামের মধ্যে বললো সাইজ থাকে। দারুন। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। তো আজকে কিন্তু আবার চলে এসেছি দুর্গানগরে। দেখতেই পাচ্ছ, দুর্গানগর স্পোর্টিং ক্লাবের একদম সামনেই দাঁড়িয়ে আছি। কারণটা হলো আজকে মনোজদার বিরিয়ানি খেতে এসেছি। আর মনোজদা নাকি বিরিয়ানির স্বাদ পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। দেখো কাণ্ড। আর মনোজদার ইনভিটেশনেই কিন্তু আজকে চলে এসেছি তার বিরিয়ানি টেস্ট করতে। মটন বিরিয়ানি খাবো, চিকেন চাপ খাবো, টেস্ট কেমন সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে বলবো। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস। তাই কি বলতে হবে, জীবনের আছে কি খাওয়া ছাড়া আর কি। চলো মনোজদার আজকে বিরিয়ানি খাবো আর তোমাদেরকে পুরো রিভিউটা দেবো, চলো। তো চলে এসেছি কিন্তু দুর্গানগর সেই চিরপরিচিত মনোজদার দোকানে। এই যে দেখে নাও, মনোজের বিরিয়ানি লেখাই আছে। তো এই গলির মধ্যে কিন্তু মনোজদার দোকান। দুর্গানগর স্টেশনের থেকে বেরিয়ে এসে কিন্তু কিছু দূর আসলেই, মানে 1 মিনিট হাঁটলেই তোমরা এই ফ্ল্যাটের এই গলির মধ্যেই কিন্তু দোকান দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, দেখো অলরেডি কিন্তু হাঁড়ি খুলে গেছে আর বিরিয়ানি কাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যতটা সম্ভব মনে হচ্ছে আজকে কিন্তু অর্ডার রয়েছে। ফোন করে 1 ঘন্টা আগে বললো দাদা 10টা লাগবে, কেউ 15 টাকা, কেউ 20টা লাগবে, এইরকমই অর্ডার। মানে আগে থেকে জন্মদিন মানে আসার সাথে সাথে দেখছি বিরিয়ানি অলরেডি কাটা শুরু হয়ে গেছে। ওটাই অর্ডার, মানে এক্সট্রা আলাদা করে অর্ডার না, কাউন্টারই। মানে তোমরা শুধু মানে মনোজদার বিরিয়ানির কতটা ভাইব তোমরা বুঝে নাও। কাস্টমার শুধু ফোন করে বলে দেয় আমার এত অর্ডার এত অর্ডার, মানে 10 প্লেট, 15 প্লেট, 19 প্লেট। আর বিরিয়ানি কিন্তু আজকে খাবো, মনোজদার সাথেও কথা বলবো আর কোয়ালিটিও তোমাদের দেখাবো। তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা, চলো। তো দুর্গানগরের বুকে মনোজদার বিরিয়ানি মানে বিশালভাবে নাম করে গেছে, এটা বোঝাই যাচ্ছে। তো পাশে পেয়ে গেছি মনোজদাকে। মনোজদাকে প্রথমেই জানাবো থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। মনোজদা, বিরিয়ানি কি আগের মতো কোয়ালিটি রয়েছে? একদম কোয়ালিটিতে আমি কারোর সাথে কমাস হই না। চিকেনের সাইজ 250 থেকে 300 গ্রামের মধ্যে। 95% লেগ পিস দেওয়ার চেষ্টা করি, গোটা লেগ। আর স্যালাড, গ্রিন চাটনি আমাদের ওটা আনলিমিটেড। আচ্ছা, বসে গেলে আলু আনলিমিটেড, রাইস আনলিমিটেড, মটনের সাইজ 200 গ্রাম, চিকেনের সাইজ 250 থেকে 300 গ্রামের মধ্যে। চেঞ্জ কিছু করিনি, যা ছিল তাই আছে। চিকেন বিরিয়ানি 150 টাকা, মটন বিরিয়ানি 260 টাকা। উইদাউট অকেশন 15ই আগস্ট বা সরস্বতী পূজা বা দুর্গা পূজা বা লক্ষ্মী পূজা, মানে পুজো পারপাস যদি কোনো সোমবার পড়ে সেই সোমবারে খোলা থাকে। আদার্স সমস্ত সোমবারে আমাদের দোকান সপ্তাহে একদিন বন্ধ থাকে, স্টাফরা ছুটি দেয়। সবাইকে ওয়েলকাম, সবাই আসুন আমার বিরিয়ানি দোকানে। আমার ক্যাটারিংয়ের ব্যবসা আছে, আপনারা জানেন। যে কোনো ছোটো বড় অনুষ্ঠানে ক্যাটারিংয়ে দেখবেন। যদি ভেটকি মাছের কোনো আইটেম থাকে, আমরা ভেটকি মাছ বিয়ে বাড়িতে নিয়ে কাটিয়ে দিই। আর খাসির মাংস আমরা অরিজিনাল ইউজ করি। দুর্গানগরে এই অসীমের দোকান, সাইদের দোকান, এরা অরিজিনাল মটন ইউজ করে। আপনাদের সামনেই খাসির মাংস কেটে দেওয়া হবে। ব্যাস, আর কিছু বলার নেই। মনোজদাকে বুকিং করার জন্য যে নম্বরটা থাকছে তা মনোজদা নিজেই বলে দিই। আমার মোবাইল নাম্বার 8240543250। মনোজদার মুখে সমস্ত কিছু শুনে নিলাম। ক্যাটারিংয়ের বিজনেস রয়েছে। তোমরা যারা যারা তোমাদের শুভ অনুষ্ঠানে মনোজদাকে বুকিং করতে চাও, ফোন নম্বরে ফোন করে বুক করে নাও তোমাদের শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্ত। আর এখানে কিন্তু বিরিয়ানি খেতে আসতেই হবে, মটন বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, আর চিকেন চাপ হোক। আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ কাঠের জালে রান্না হয়। সম্পূর্ণ কাঠের জালে। আমাদের পার হাঁড়িতে 1 গ্রাম করে জাফরান, 150 গ্রাম আলু বকরা, 150 গ্রাম খোয়াকির, যার জন্য সুস্বাদু হয় অনেকটা। ব্যাস, এখানে আসতে হবে আর খেতে হবে। থ্যাংক ইউ মনোজদা, ওয়েলকাম। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমার খুব প্রিয় খাবার। কিন্তু মনোজদার বিরিয়ানিতে দুটো জিনিস আমি বলবো, খাওয়ার পরে আপনি হাত ধুয়ে হাত চটচটে বা তেল তেলে পাবেনই না। আনলিমিটেড অনেক জায়গায় বিরিয়ানি দেয়, কিন্তু আপনি দেখবেন 50-60 জন বসে আছে, কেউ না কেউ কিন্তু ঠিক মনক্ষুণ্ণ হয়ে বেরোয়, দাদা আনলিমিটেড, কিন্তু আমি চেয়েও পেলাম না।
মনোজদার এখানে সেটা নয়। মনোজদার ব্যবহারটাও যেমন, ব্যাপক তার ব্যবহার। আপ্যায়নটাও তেমন। মনোজদার বিরিয়ানি মানে দুর্গানগর বা তার আশপাশে, বা সম্ভব হলে যদি দুর্গানগর আসা যায়, একদম স্টেশনের পাশে ট্রেন ধরুন চলে আসুন, বিরিয়ানি অনেক দূর দূর গিয়ে খান, এখানে এসে একবার খেয়ে দেখুন। আমার মনে হয় মনোজদার বিরিয়ানি নিয়ে যাবেন বাড়িতে অর্ডার। ব্যাস ব্যাস, আর কিছু শোনার নেই। থ্যাংক ইউ। একদম, একদম। তো এখানে দেখতে পাচ্ছি মনোজদার প্রথম হাঁড়ি কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, আর সেকেন্ড হাঁড়ি এসে মানে এখানে রেডি রয়েছে, এখনই কিন্তু উঠবে। দেখো প্রথম হাঁড়ি কিন্তু শেষ, সেকেন্ড হাঁড়ি উঠতে চলেছে, আর এখান থেকেই আমি বিরিয়ানি খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তো দুর্গানগরে এসে মনোজদার বিরিয়ানির ভিডিও বানাতে বানাতে বিরিয়ানি কিন্তু আমার হাতে, মটন বিরিয়ানি নিয়েছি, সামনে থেকে দেখে নাও। দারুণ একটা সাইজ, 200 গ্রামের সাইজ। দেখো মটনটা, উফ বাপরে, কালার কি, মানে কাঠের জালে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা। এখানে কিন্তু একটা আলুর পিস দিয়েছে, দারুণ কালার, পুরো একদম ব্যারাকপুর স্টাইলে তৈরি। আর এখানে সাথে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে, গ্রিন চাটনি আছে, ঠিক আছে। আর রাইসের কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো রাইসের কোয়ালিটি, বাহ দারুণ কোয়ালিটি, একদম লম্বা লম্বা গ্রেনের রাইস। যতক্ষণ মুখে না দেবো শান্তি পাবো না, মুখে দেওয়া যাক একবার, চলো রেডি। দারুণ খেতে, প্রপার বয়েলড হয়েছে, একটুও শক্ত ভাব নেই। আর বিরিয়ানির মধ্যে যে ঘিয়ের ফ্লেভার, বলছে 40 প্লেট বিরিয়ানি এক হাঁড়িতে হয়, সেখানে 750 গ্রাম ঘি দেওয়া হয়। মানে কি বলবো আর, এই জন্য ঘিয়ের ফ্লেভারটা এত আসছে, মানে দারুণ 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 ফ্লেভারফুল রাইস। আর একবার মুখে দিই, সত্যি কথা বলতে বিরিয়ানির সাথে আলু মটন কিচ্ছু লাগবে না, শুধু বিরিয়ানিটা এত সুন্দর ফ্লেভার, তোমরা যদি না খাও বুঝতে পারবে না, শুধু খেয়ে নেবে, দারুণ খেতে। তো আলুর পিসটা দেখো, দারুণ একটা সাইজের আলু, অর্ধেক পিস আলু দিয়েছে, একদম ব্রাউন কালারের আলু, যেটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে থাকে। তো আলুটা কিন্তু গরম রয়েছে, তাও তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। ওরে বাপ রে বাপ, বিশাল গরম। দেখো এই হচ্ছে আলু, কিন্তু দারুণ নরম হয়েছে, এতটা গরম না আমি ধরতে পারছি না, তোমার সাইড থেকে একটু তুলে দেখাই। বিশাল গরম, সবে হাঁড়িটা এসছে, আর হাঁড়ির থেকে কিন্তু আমি পেয়েছি বিরিয়ানি, মুখে দেওয়া যায়। পেঁয়াজ রস মশলা একসাথে নিয়ে যে গ্রেভিটা তৈরি হয়, ওর মধ্যে কিন্তু আলুটা প্রপারলি বয়েল করা হয়েছে, ভালো টেন্ডার হয়েছে, দারুণ খেতে লাগছে। দারুণ দারুণ অসাধারণ টেস্ট, আলুটার মধ্যে পুরো ফ্লেভারটা গেছে বিরিয়ানির, যেটা বিরিয়ানির সাথে একবার আলুটা নিয়ে আমি মুখে জাস্ট করি, বাও কিচ্ছু বলার নেই। যতক্ষণ না খাবে না বুঝতে পারবে না। গ্রিন চাটনিটা দেখো একদম প্রপার, কোনো রকম কালার কিন্তু এখানে ফুড কালার ইউজ হয় না, একবার মুখে দেওয়া যাক, ট্রাই করা যাক। টক ভাব আর ঝাল ঝাল রয়েছে, ধনেপাতার প্রপার স্বাদটা রয়েছে, দারুণ। কোনো ফুড কালার কিন্তু ইউজ করা না, তোমরা বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো, কোনো রকম ফুড কালার ইউজ হয় না। যেটুকু দেখতে পাচ্ছ কেশরের কালার, দারুণ লাগছে খেতে, বিরিয়ানিটার স্বাদ অসাধারণ অসাধারণ। আরে বাপরে, মাংসটা দেখো যা তুলছি, পুরো টুল 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 করছে, দেখো। আরে বাপরে বাপ, একদম পুরো এক্ষুনি কিন্তু খুলে পড়বে, এটা কিন্তু মুখে ভরবো। আমার তো এখনই লোভ লাগছে, যতক্ষণ মুখে না ভরবো না, কিন্তু এইভাবে মুখে ভরা যাবে না, ছিঁড়ে পড়বে। মটনটা খালি নিয়ে দেখো, নরম দেখো, ও বাপরে দারুণ নরম হয়েছে তো, একদম ধরছি না, জাস্ট দেখো মুখে ভরা যাক, দারুণ খেতে ভাই, প্রপার টেন্ডার হয়েছে। তো মাংস দিয়ে একবার বিরিয়ানিটা ট্রাই করবো, তোমরা দেখে নাও। এই হলো মাংস নিয়ে নিলাম, দারুণ কিন্তু নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে খুলে যাচ্ছে যা হাত দিয়েই, বিরিয়ানিটা নিয়ে মটন দিয়ে আহা, এরকম স্বাদ ভাই আজ পর্যন্ত যে কটা বিরিয়ানি খেয়েছি আমি পাইনি। এই রাইসের প্রপার টেস্টটা পেতে গেলে না ভাই আসতে হবে আর খেতে হবে। তো মটন দিয়ে আরেকবার রাইসটা নেব, দারুণ, মুখের যা গলার ভাষা হারিয়ে যাচ্ছে। আগের বার যে মনোজদার বিরিয়ানিটা খেয়েছিলাম ভালো টেস্ট লেগেছিল, এটা পুরোপুরি ডিফারেন্ট, দারুণ। মানে কতটা ইমপ্রুভ করা যায় মনোজদা নিজেকে করে দেখিয়েছে ভাই। বিরিয়ানি খেতে হবে, যারা এখনও পর্যন্ত খাওনি, দুর্গানগর থেকে দেখছো আমার ভিডিও, দুর্গানগর স্টেশন থেকে 1 মিনিট লাগে মনোজদার বিরিয়ানির দোকানে আসতে, আসলেই পেয়ে যাবে মনোজদার মটন বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, সঙ্গে চিকেন চাপ, খাসা খেতে ভাই, খাসা দারুণ দারুণ। চিকেন চাপটা সাইজটা জাস্ট দেখে নাও, আমি তোমাদের সাইজটা একবার দেখিয়ে দিই। বাবা, মানে এরকম সাইজ তোমরা আগে দেখেছো নাকি জানি না, 250 থেকে 300 গ্রামের মধ্যে বললো সাইজ থাকে, মাত্র 120 টাকা দাম। একদম জুস ঝরে ঝরে পড়ছে, জুস বলতে গ্রেভিটা, জাস্ট মুখে দেবো, মুখে দিয়ে ট্রাই করবো এর স্বাদটা কেমন। চলো,
দারুণ নরম হয়েছে। তোমাদের একবার এখান থেকে ছিঁড়ে দেখো জুস দেখো, খালি একদম জুসি ভাবটা দেখো চিকেনের মধ্যে। ও নাইস নাইস, জাস্ট মুখে দেবো। মনটা ভাই জুড়িয়ে গেল। 120 টাকায় 250 থেকে 300 গ্রামের একটা চিকেন চাপ, অসাধারণ টেস্ট। তো চাপ দিয়ে একবার রাইসটা ট্রাই করবো। এ হলো চাপ, আমি দেখো কতটা নরম হয়েছে, জাস্ট খুলে যাচ্ছে হাত দিয়ে। এই বিরিয়ানি জাস্ট মুখে ভরবো। মারাত্মক ভাই, ফাটিয়ে দিয়েছে। মানে বিরিয়ানি দিয়ে চাপ দিয়ে হেভি লাগছে, হেভি। আমি কিন্তু তোমাদের বলে বোঝা যাচ্ছে না কেমন লাগছে, খেয়ে বুঝতে হবে কেমন। এখানে তাড়াতাড়ি আসো, চট জলদি এসে বিরিয়ানিটা জাস্ট ট্রাই করো, অসাধারণ টেস্ট। তো এবার আমি লাস্ট বাইটটা নিই। লাস্ট বাইট বলতে আমার তোমাদেরকে দেখানোর জন্য লাস্ট বাইট, তারপর তো খাওয়া চলতেই থাকবে। একটু মটন নিয়ে নিলাম, এখানে তো আলু তো রয়েছেই, দারুণ নরম। আর এখান থেকে একটু চাপ নিয়ে নিচ্ছি, এই যে দেখো হাত দিচ্ছি আর ছাড়িয়ে যাচ্ছে। আর এখানে শসা রয়েছে যেহেতু, নিয়ে একবার একটা বড় রাইস। তোমরা কে কে খেয়েছো জানি না, এইভাবে খেয়ে খাওয়ার মজাটাই আলাদা। দারুণ, মানে কী বলবো, চাপ, মটন, স্যালাড আর বিরিয়ানির টেস্টফুল রাইস। এরকম বিরিয়ানি আমি মনে হয় প্রথম খেলাম, এত টেস্টফুল, এত স্বাদ। এখানে না আসলে বুঝতে পারবে না। তাই তোমাদেরকে পুরোপুরি রেকমেন্ড করছি, দুর্গানগরে এসে মনোজদার বিরিয়ানিতে অবশ্যই আসো, এসে বিরিয়ানিটা ট্রাই করো, জাস্ট অসাধারণ। তো আরও 2 ভাইকে পেয়ে গেলাম যারা কিন্তু এইমাত্র রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলো মনোজদার। তো তোমাদের কেমন লেগেছে একবার জানতে চাই। তোমরা রেগুলার কাস্টমার নিশ্চয়ই? না না, আমরা প্রথমবার এসেছি। প্রথমবারই এসছো, কেমন লাগলো আজকে, কেমন লাগলো? খেতে দারুণ, মানে খুব বেশি অয়েলি না, কোয়ালিটি খুব ভালো, দাম অনুযায়ী চিকেনের পিসও খুব ভালো। খুবই তো সুন্দর, ঠিক আছে, খুব ওকে। সুন্দর। অন্য জায়গায় যে বিরিয়ানি দুর্গানগর এয়ারপোর্ট চত্বরে হ্যাঁ, এই বিরিয়ানিটাই অনেকদিন বাদে অথেন্টিক, আমরা কিন্তু ভালো বিরিয়ানি। বেস্ট। আমরা এখানেই থাকি, আমাদের জন্ম এখানে। এতদিনে যত বিরিয়ানি দোকানে খেয়েছি আমি খুব ভালোবাসি। বেশ না? হ্যাঁ, আমিও আজকে খেলাম, দারুণ দারুণ লাগলো। লাগলো। সবাইকেই বলবো দাদা যে বৌদি আসো, স্টাইলের খাও, খুব ভালো বিরিয়ানি, খুব দারুণ taste। বিরিয়ানি, দারুণ। ব্যাস, আর কিচ্ছু বলার নেই। ভাইদের মুখে রিভিউটা জেনে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর মনোজদার বিরিয়ানি থেকে মটন বিরিয়ানি আর চিকেন চাপের যা স্বাদ পেয়েছি, কি বলবো, অসাধারণ খেতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।